যে 90-এর স্বৈরাচার চলে যাওয়ার পরেও স্বৈরাচার চলে যায় নাই, আবার স্বৈরাচার এসেছে। আমাদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, একই সাথে গণভোটও অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচনে আপনারা 300 আসনে আপনাদের সংসদ সদস্য নির্বাচিত করবেন। এই সংসদ সদস্য আপনারা কেমন করে নির্বাচিত করবেন তার উপর নির্ভর করবে আগামী 5 বছর দেশ কিভাবে পরিচালিত হবে সেটা। আমরা যদি মনে করি ভোটাধিকার শুধুই একটা অধিকার, এটা ঠিক উপলব্ধি না। ভোটাধিকার অধিকারের পাশাপাশি একটা দায়িত্ব। আপনি কেমন জনপ্রতিনিধি নির্বাচন করেন, কতটুকু দায়িত্বশীলতার সাথে তা করেন, ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থের চিন্তা বাদ দিয়ে জনস্বার্থে জাতীয় স্বার্থে কতটুকু চিন্তা করেন, সেটার উপর নির্ভর করবে আপনি কেমন নেতা নির্বাচন করবেন তা। এখন আপনি একজন নেতাকে ভোট দিয়ে জয়ী করবেন, আর 5-6 মাস পরে বলা শুরু করবেন আমার নেতা ভালো না, এটা কিন্তু হবে না। আপনাকে প্রথম থেকে চিন্তা করতে হবে যে নেতার জন্য আপনি ভোট দিচ্ছেন সেই নেতা আসলে দেশের মঙ্গলের জন্য কাজ করবে কিনা। গণভোট হচ্ছে আপনারা সকলে মতামত দেবেন। আপনারা আগে যেভাবে চলতেন সেইভাবেই চলবেন, নাকি আপনারা একটা পরিবর্তিত বাংলাদেশ চান? এই যে আমাদের সন্তানেরা প্রাণ দিল, যদি মনে করেন যে আমাদের জুলাই আন্দোলনের প্রতি সম্মান দেখাতে হবে, যদি উপলব্ধি করে থাকেন যে 90-এর স্বৈরাচার চলে যাওয়ার পরেও স্বৈরাচার চলে যায় নাই, আবার স্বৈরাচার এসেছে, কারণ পদ্ধতিতে গলদ আছে, তাহলে এই সংস্কার প্রশ্নে অবশ্যই আপনার ভোটটা হ্যাঁ দেবেন। তাহলে সংস্কার প্রশ্নে অবশ্যই আপনি হ্যাঁতে সিল মারবেন।